নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এখানে আমি চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আজকে আমি নারকেল ছাড়াই চিংড়ি মাছের মালাইকারির মতনই রেসিপিটা বানাবো। দেখতে থাকো তোমরা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মোটামুটি ভালো খুব একটা ভালো করে কড়া করে ভাজিনি, মোটামুটি ভেজে আমি এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব কটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কি কি দিয়েছি বলছি তোমাদের বন্ধু। এখানে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে আমি এখন সব একসঙ্গে করে দিয়ে কষাচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরের লঙ্কাও দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম ফোটানোর জল, অল্প করেই দিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কষা কষা করেই করব, কিন্তু মালাইকারি করব না, কিন্তু এখন সবাই বলছে না মালাইকারিই করতে হবে। তা আমি মালাইকারিই করছি। নারকেলও দুধ বের করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। নারকেলের দুধ বের করে আমি এবার দুধটাও অ্যাড করে দিলাম। একটু ফুটে আসলেই আমি নামিয়ে দেবো। আমি এবার চিংড়ি মাছের মালাইকারিতে এবার একটু গরম মশলা দিলাম, ঘি দেবো না যেহেতু নারকেল দেওয়া আছে। দিয়ে আমি এবার নামিয়ে ফেলছি। আমার পুরোপুরি রেসিপিটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারিটা আমি নামিয়ে ফেলেছি। তো বন্ধুরা, কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আজকে রেসিপি এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।